2026-27 rang bishni central budget kari jakha central budget kari mung norok sawai 3 February tali pila salmari kokti salo 7 Ramnagar constituency ni luachimung bai Durga Jomoni hatiwa presentation khlai phunuk jakha aro manjakha 7 Ramnagar constituency ni MLA Agartala municipal corporation ni mayor ni barjawa tongnai Deepak Mujumdar tongo logyo minority chairman Joshim Uddin Khoboi কর্মচারী নেতা সুমন রায় তিকুবনি জুদা জুদা আদংর আজ এই বিষয়ে আমি প্রথমে কেন্দ্রীয় অর্থমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই। এই প্রথমবারের মতো কর্তব্য ভবনে ওনার নেতৃত্বে নভেম্বরের মতো বাজেট পেশ করেছেন। এই বাজেটে অর্থনৈতিক প্রকৃতিকে উৎসাহিত করা, বিনিয়োগ, শিল্প ও কর্মসংস্থানের ব্যবস্থা রাখা বা সৃষ্টিকে আরও শক্তিশালী করা, জনসাধারণের প্রত্যাশা পূরণ করা, সাধারণ নাগরিকদের জন্য আরও সুবিধা ও সুযোগ প্রদান করা, সবকা সাথ সবকা বিকাশ, সমাজের সব শ্রেণী মানুষের কাছে বিকাশের সুফল পৌঁছে দেওয়ার সহ বিভিন্ন বিষয়ে বিশেষ করে আমি বলবো যে আত্মনির্ভর ভারতকে সামনে রেখে আত্মনির্ভরতার পথে করে সমস্ত বাজেট পরিকল্পনা তৈরি করা হয়েছে এবং বিকশিত ভারত 2047-কে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বপ্নকে সার্থক করার জন্য এই বাজেটে একটা পরিকল্পনা আমি বলবো। বিশেষ করে আমরা লক্ষ্য করেছি যে এই বাজেটে মাননীয় অর্থমন্ত্রী, আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন করা, ট্যুরিজমকে আরও শক্তিশালী করা, ট্যুরিজম শিল্পকে আরও বৃদ্ধি করা, আইটি সেক্টরকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিয়ে তার প্রচার বৃদ্ধি করা এবং খেলাধুলার ক্ষেত্রেও স্পোর্টসকেও গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে। এগ্রিকালচার দিকটাও তুলে হয়েছে, যারা বিজেপি মানুষ বা আমাদের যা থাকে তাদের উন্নয়নের জন্য অনেকগুলি পরিকল্পনা অর্থ রাখা হয়েছে বাজেটে। ইন্ডাস্ট্রিদের ক্ষেত্রেও শিল্প ক্ষেত্রেও অনেকটা বাজেট বৃদ্ধি করা হয়েছে এবং বলা হয়েছে যে বিশেষ করে বেকার এবং ছাত্রদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার ক্ষেত্রে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রেও অনেকটাই দিয়েছেন এবং যারা আমাদের যে ইম্পোর্টার তাদেরকে ছাড় দেওয়া হয়েছে যাতে ভারতীয় কর্মসামগ্রী বিদেশে রপ্তানি করার সুযোগ পায়। সেক্ষেত্রে অনেকে সরলীকরণ করা হয়েছে, অনেক সুযোগ দেওয়া হয়েছে, কাস্টম ডিউটি অনেক জায়গাতে কমিয়ে দেওয়া হয়েছে, জন্য অনেক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সার্বিকভাবে বলবো যে এই বাজেট জনকল্যাণমুখী বাজেট। আমাদের 2014 সালে ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী নেতৃত্বে সরকার হওয়ার পর থেকে যতগুলি বাজেট তৈরি করা হয়েছে বা রচনা করা হয়েছে সেগুলি জনগণের কল্যাণের জন্য হচ্ছে এবং সেগুলিরই আমরা দেখেছি যে বিভিন্ন সেক্টর এই কয়েক বছরের মধ্যে অনেক উন্নত জায়গায় পৌঁছে গেছে। সেগুলিকে আরও সমৃদ্ধ করা, আরও শক্তিশালী করার জন্য বাজেটের সংস্থান রাখা হয়েছে এবং বিশেষ করে বেকার যুবকদের কর্মসংস্থানের একটা বিশেষ দিক খুলে যাবে বাজেটে এবং ছাত্রদের জন্য অনেক স্টুডেন্টদের জন্য অনেক ব্যবস্থাপনা রাখা হয়েছে। সার্বিকভাবে আমি বলবো যে বাজেট একদম জনকল্যাণমুখী এবং ভারতবাসীর জন্য বিশাল বড় দিগন্ত করে দিয়েছে সর্ব অংশের মানুষের, শ্রমিক, শিল্পী আপনার আরম্ভ করে সমস্ত অংশের মানুষের, ছাত্রদের আরম্ভ করে সমস্ত ব্যবসায়ী বলুন আর যে কোনো সেক্টরে যারা কাজ করছেন তাদের জন্য একটা বিশাল বিষয় বা আজকের এই বাজেট। আমি আবারও দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং বিশেষ করে যিনি আজকে বাজেট আমাদের উপস্থাপনা করেছেন আমাদের বিত্তমন্ত্রী নির্মলা সীতারামনজিকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকে এই রামনগর বিধানসভা 7 রামনগর মণ্ডলের উদ্যোগে বাজার ব্যবসায়ীদের নিয়ে এই বাজেট আমরা একসঙ্গে দেখলাম, তাদের সামনে উপস্থাপন করা হলো, আলোচনা হবে। বাজেট যাতে মানুষের কাছে যেই সংস্থানগুলি রাখা হচ্ছে যাদের জন্য তারা সবটাই সুযোগ গ্রহণ করতে পারে, সেই জন্য বাজেটকে আরও সমস্ত জায়গায় আমরা প্রচার করবো যাতে মানুষের সুযোগগুলি পেতে পারে। কেন্দ্র সরকার বা অর্থমন্ত্রী যেটা রেখেছেন আমাদের, এটা যাতে মানুষ সমস্ত ক্ষেত্রে সফল পায়, সেই কারণে আজকে বাজেট উপস্থাপনার দিনে আমরা এই দুর্গাপুর বাজার এলাকার 7 রামনগর মণ্ডল উদ্যোগে আমরা ব্যবসায়ীদের নিয়ে অংশগ্রহণ করেছি, আলোচনা করেছি, বাজেট শুনেছি। পরবর্তী সময় বাজেটের বিস্তারিত আলোচনা আরও হবে কারণ আমাদের এইগুলি কী সফল মানুষের কাছে পৌঁছে দিতে হবে সেই উদ্দেশ্যে এই ধরনের আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে সারা রাজ্য এবং সারা দেশব্যাপী কর্মসূচি গ্রহণ তারই অঙ্গ হিসেবে আজকের এই অনুষ্ঠানে এখানে আমাদের মধ্যে 7 রামনগর মণ্ডল
কর্পোরেটররা আছেন, আমাদের চেয়ারম্যান আছেন, সমবাবু আছেন, মিনরি কমিটির যিনি চেয়ারম্যান জসমিদ্দিন সাহেব আছেন, মন্ডল সভাপতি আছেন এবং অন্যান্য সমস্ত কর্পোরেটররা বাসুদেব বর্মা, নিকুঞ্জয় গুহ, প্রতীক ভট্টাচার্য, দাস, স্নিগ্ধা দাস দেব, সবাই ছিলেন এবং আমাদের বাজার কমিটির সম্পাদক, বাজার কমিটির যারা কনভেনার, বাজার চেয়ারম্যান বা অন্যান্য কমিটির মেম্বারও আছেন এবং বাজারের সমস্ত ব্যবসায়ীরাই এই বাজেট খুব উৎসাহ সহিত তারা কিন্তু দেখেছেন এবং তারা খুব খুশি হয়েছেন যে আমাদের কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে বাজেট উপস্থাপন করেছেন এতে সকল অংশের মানুষের জন্য কেউ বাদ যায়নি। তারা ভারতবর্ষের প্রত্যেকটি ছাত্র থেকে আরম্ভ করে সমস্ত ব্যবসায়ী সহ প্রত্যেকটি প্রবীণ নাগরিক সহ প্রত্যেকটি নাগরিক, প্রত্যেকটি কর্মচারী, প্রত্যেকটি শ্রমিক, প্রত্যেক অংশের মানুষের জন্য কিন্তু এই বাজেট তৈরি হয়েছে। এটা অত্যন্ত খুব ভালো বাজেট আমি বলবো, এটাকে আমি সমর্থন করি এবং এই ভারতবর্ষ আরও যে 2047 যে বিকশিত ভারত বা বিকশিত করার ক্ষেত্রে এই বাজেট অত্যন্ত কার্যকর হবে। ধন্যবাদ।